নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো ছোলার ডালের রেসিপিটা আমি খুব সাধারণভাবে একদম ঘরোয়াভাবে তৈরি করে আজকে দেখাবো। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের এইরকম ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে, যেগুলো আমি কম উপাদান দিয়ে তৈরি করে থাকি এবং কম সময়ের মধ্যে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ছোলার ডালের রেসিপির জন্য প্রথমে ছোলার ডালগুলো ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। ঠিক এইরকম ফুলে যাবে একদম, তখন সিদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ বলতে এই ডালটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু লবণের প্রয়োজন, সেই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিতে হবে। 2 সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। আর সাধারণত ছোলার ডাল অনেক শক্ত হয়, তাই অবশ্যই এটা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং প্রেসার কুকারে 2 সিটি দিয়ে নিতে হবে। ডাল সিদ্ধ হচ্ছে, এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য আমি 2 আলু নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আমি। আর অবশ্য এই রেসিপির জন্য সবাই আলুগুলো ভেজে নেবেন, কারণ আলু ভেজে নিলেই রেসিপির স্বাদ ভালো হয়। ডালটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে প্রায় 80%, আর সিদ্ধ করব না। আমার এই ডালের জলটা একটু বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, আর একটু কম জল দিলে তাহলে জলটাও রেসিপিতে দিয়ে দেওয়া যায়। আলু লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুটা লালচে রং ধরেছে, একদম লাল লাল করে ভেজে নেব, যাতে আলুটা সিদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে। আর আলুর টেস্টটাও আসবে খুব সুন্দর। আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ছোলার ডালের রেসিপির জন্য ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ দিলে ভালো হয়, কিন্তু আমি দারচিনি, এলাচ, লবঙ্গটা দিচ্ছি না, এটা অ্যাভয়েড করছি আজকে। 5 ফোড়ন, 3টে তেজপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে, শুকনো লঙ্কার স্বাদ ভালো আসে ডালের ক্ষেত্রে বিশেষ করে। ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। যেহেতু আমার আলু ভেজে নেওয়া বলতে একদম সিদ্ধও হয়ে গেছে আলুগুলো, আর ছোলার ডালও প্রায় 80% সিদ্ধ করা, তাই সমস্ত মশলা তেলের উপরে খুব ভালো করেই ভেজে নিতে হবে। মশলাগুলো হালকা আঁচে ভাজতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। এখানে রসুন আছে 5 থেকে 6 কোয়া, আর আদা আছে 1 টুকরো 1 ইঞ্চি মতো, আর 2টো কাঁচা লঙ্কা। শিলনোড়াতে বেটে নেওয়া মশলা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন বাটা মশলা দিচ্ছি, জিরে, ধনিয়া। বাটা মশলাটা দিয়ে সমস্ত মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এখন বাটা মশলা বা ধোয়া জলটাও দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যে কোনো রেসিপির স্বাদ ডিপেন্ড করে মশলা কষানোর উপর। মশলা যদি খুব ভালো কষানো হয়, তার কাঁচা গন্ধগুলো চলে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে দেয়, তখন পারফেক্ট মশলা কষানো হয়। আর পারফেক্ট মশলা কষানো হলে
তবেই রেসিপির স্বাদ ঠিকঠাক হয়। মশলা কষানোর পর আমি দিয়েছি ভেজে রাখা আলু দিয়ে একটু মিশিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ডাল আলু দিয়ে কষাতেই এরকম শুকনো হয়ে যাবে তখন সমস্ত কিছু খুব ভালো করে কষানো কমপ্লিট হবে। আমার সমস্ত কিছু কষানো হয়ে গেছে। আর এই রেসিপির জন্য অবশ্য যে জলটা ব্যবহার করতে হবে সেটা গরম জল, তাহলে এই রেসিপির স্বাদ খুবই ভালো হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো ডালটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি। এখন রেসিপিটি এরকম দেখতে হয়েছে এবং সব কিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, বাটা গরম মশলা, এটা গুঁড়ো নয় কিন্তু বাজারে, বাড়িতে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি শিলনোড়াতে বেটে রাখা গরম মশলা, আর একটু সামান্য চিনি, কারণ এই রেসিপির জন্য একটু চিনি না দিলে এই রেসিপির স্বাদ ভালো হয় না, টেস্টটা ব্যালেন্স করবে। রেসিপি রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গেই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।